মধ্যপ্রাচ্যের এই দেশগুলো যদি যুক্তরাষ্ট্রের হাত পা না ধরে ইরানের সাথে হাত মিলাতো ভাই ভাই বলে, তাহলে অন্য কারোর সমর্থন লাগে? আচ্ছা, ইরানই শুধু শুধু শক্তিশালী হতো না, কোণঠাসা হয়ে যেত, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো শক্তিশালী হতো। আজকে যুক্তরাষ্ট্রের কাছে বিলিয়ন্স, মনে করেন যেই মিসাইলটার দাম $1 মিলিয়ন, মধ্যপ্রাচ্যের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে কিনেছে এক একটা $10 মিলিয়ন করে, ব্যবসা বানিয়েছে। আর ওই হারামিগুলা জনগণের পয়সা দিয়ে, রাজা বাদশাহ জনগণের পয়সা দিয়ে $10 মিলিয়ন কিনেছে, তাদের সাথে ফুর্তি করেছে। অত ইরানের সাথে বন্ধুত্ব করলে আজকে হয়তোবা $10 মিলিয়ন মিসাইল $30,000 পেত, তাদের দেশ শক্তিশালী থাকতো, তেলও কি বলে তেলও থাকতো, রক্ষিত থাকতো, পানিও রক্ষিত থাকতো, জনগণ রক্ষিত থাকতো, এবং তাদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবং পশ্চিমা এবং বিধর্মীদের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য নিজস্ব যথেষ্ট অস্ত্র থাকতো। আশা করি আমার ইংলিশ ডাবিং এ এই কথাগুলো শুনে ইনশাল্লাহ আশা করি মধ্যপ্রাচ্যের রাজাবাদশারা এবং নীতি নির্ধারকরা তারা এখন চিন্তা করবেন এবং ইরানের সাথে বন্ধুত্বের হাত মিলাবেন। ভালো হওয়ার পথ কখনো বন্ধ হয় না, খোলা থাকে। মধ্যপ্রাচ্যের রাজা বাদশারা এখন কোথায়? মানে তারা কি তাদের জায়গায় আছে নাকি তারাও লুকিয়ে আছে? বেশিরভাগই লুকিয়ে আছে, বিভিন্ন নিরাপদ জায়গায় চলে গেছে। আবার বাকিরা যারা মোহাম্মদ বিন সালমানের মতো লোকরা আন্ডারগ্রাউন্ড বেইজে আছে, এবং ওই বেইজগুলো কিন্তু আবার যুক্তরাষ্ট্রই বানিয়ে দিয়েছে। এবং যুক্তরাষ্ট্র যখন বেইজ বানায়, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যখন যুক্তরাষ্ট্র বেইজ বানায়, বড় বড় দালান বানায়, বুর্জ খলিফা বানায়, এগুলোর কন্ট্রাক্টর গুলো হচ্ছে বিধর্মী। এদের কন্ট্রাক্টর কিন্তু মুসলমান না, এদের খেটে খাওয়া কর্মী যারা গায়ে গতরে খাটে বাংলাদেশের, এরা হচ্ছে মুসলমান। কিন্তু তারা কিন্তু জানেন না টেকনোলজি কি, কিভাবে কি হচ্ছে। বাকি বস এবং বসের উপরে যারা, সব কিন্তু হচ্ছে বিধর্মী, এবং তার মাঝখানে প্রচুর ইহুদি আছে, ইসরায়েলের ইহুদি আছে, যারা বুর্জ খলিফা তৈরি হওয়ার সময় মোহাম্মদ বিন সালমানের বিভিন্ন বিল্ডিং বাড়ি ঘর তৈরি করার সময় তারা কিন্তু ভিতরে রেকর্ডিং করার ডিভাইস কিন্তু ইসরায়েল ওখানের মধ্যেই লাগিয়ে দিয়েছে। মোহাম্মদ বিন সালমান কি করে না করে ওগুলা কিন্তু মানি ট্র্যাপ সব কিন্তু ইসরায়েলের হাতেই আছে। ট্রাম্পের অ্যাপস্টিন ফাইলের মতো কিন্তু যুক্তরাজ্যের রাজাবাদশারও কিন্তু কুকর্মের ফাইল ইসরায়েলের হাতে আছে। যেভাবে আমাদের বিএনপি আওয়ামী লীগের রাজাবাদশাদেরও ফাইলও কিন্তু ভারতের রয়ের হাতে আছে। এই জন্য সাধারণ মানুষের মাথায় আসে না কেন বাংলাদেশিদের ভালো না বেশি ভারতকে ভালোবাসে এরা, ভারতের কথাই কেন চলে, কারণ ওই হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ। এই কারণে তো আপনি তো অনেক আলোচনা করলেন, গুরুত্বপূর্ণ আলোচনা, দর্শকরা অনুভব করেছে। কিন্তু আমার লাস্ট একটা প্রশ্ন, দর্শক যেটা প্রশ্ন করেছিল সেটা হচ্ছে যে, আর বাকি প্রশ্ন আমি আসলে দেখতে পাই নাই, কারণ দেখতে গেলে আপনার কথাটা শোনা হয় না ঠিক মতো, এই জন্য আমি দেখতে পাই না। একটাই প্রশ্ন আমি লিখে রেখেছি, ইরান কি জয়ী হতে পারবে কিনা, যেটা দর্শক জানতে চেয়েছে। আরেকটি আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে, মানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের তাদের কি এটা মনে হয়েছিল যে ইরান 2-4 দিন ইরানের মানে গুরুত্বপূর্ণ নেতাদেরকে মেরে ফেললে বা 2-4 দিন এরকম ভয়ের মধ্যে রাখলে ইরান তাদের কাছে নতি স্বীকার করবে, এইটা নিয়ে, এই প্রস্তুতি নিয়েই কি তারা এগোচ্ছিল কিনা? আমি কিন্তু এই প্রশ্নটার উত্তরটা গত অনুষ্ঠানে পরশুদিন আমি দিয়েছি। একই প্রশ্ন তো বারবার করলে অনেকেই শোনেন না, আমি আবার বলছি। আমি দেখেছি আমার একটা ছোটখাটো পোস্ট, একটা লিখার পোস্ট দেখি যে অনেক মানুষ পড়ে কিন্তু ভিডিও দেখে না। আসলে মানুষটা এতটাই অলস যে একটু শুনলে যে তাকে 10টা-20টা ছোট ছোট নিউজ বা ফেক নিউজ দেখতে হবে না, এক জায়গায় সব উত্তর পেয়ে যাবে, শুরু থেকে শেষ পর্যন্ত সব বুঝে যাবে, এই ধৈর্যটা নাই মানুষের ভিতরে। তার চেয়ে একটা হিন্দি সিনেমা দেখবে 3 ঘন্টা 3.5 ঘন্টা, ওইটা অনেক ভালো তাদের জন্য। তো প্রথম যে প্রশ্নটা করেছেন যে ইরান জিতবে কিনা, আমি আগে উত্তর দিয়েছি, বহুবার উত্তর দিয়েছি, আজকে উত্তর দিয়েছি। ইরান জিতবে না, শুধু ইরান জিতে গেছে। ইরান প্রথম 1 ঘন্টার মাঝখানেই জিতে গেছে। তারপরেও সহজভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিই। আপনি মনে করেন ছোট্ট একটা ভাড়া বাসায় বা একটা ছোট্ট বাড়ি নিয়ে থাকেন, আপনার পাশের বাসার প্রতিবেশী হচ্ছে সালমান এফ রহমান, বাংলাদেশের বিশ্ব চোর। সেই চোরের বাসার পাশে থাকেন আপনি। এখন আপনার বাসায় যদি সালমান এফ রহমানের দারোয়ান এবং গার্ড এবং তার লোকজন মাস্তান এসে আপনার গেটে আক্রমণ করে, আপনি যদি 3 দিন ওই মাস্তানদেরকে আটকিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি বিজয়ী, সালমান এফ রহমান কিন্তু পরাজিত। কারণ আপনার 3 দিন আপনার টেকার কথা না। আমি এতগুলো উদাহরণ দিয়েছি। ইরানের মতো একটা দেশ, আমেরিকা এবং তার যৌথ বাহিনীর ইসরায়েলের তুলনায় আগে যেটা
যেটা আগে আমেরিকা এবং ইসরায়েল মনে করতে ইরান দুর্বল, কিন্তু এর আগের অনুষ্ঠানে বলেছি, বহুবার বলেছি, আবার বলছি, আজকের এই যুদ্ধের প্রস্তুতি ইরান নিয়েছে আরো 2 যুগ আগে, 20 থেকে 24 বছর আগে থেকে এই প্রস্তুতি নিয়েছে। গত লাইভে বলেছি, এই প্রস্তুতি নিয়েছে বলে ইরান কোনোদিন কোনো হুমকি, কোনো রেস্ট্রিকশন, স্যাংশন কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। তারা নীরবে শিক্ষিত হয়েছে, বড় বড় ইঞ্জিনিয়ার বানিয়েছে। রাশিয়া থেকে এবং চায়না থেকে শত শত ইঞ্জিনিয়ার এখনো ইরানের ভিতরে আছে, আন্ডারগ্রাউন্ড কাজ করে যাচ্ছে। তারা জানেও না কিন্তু উপরে একটা যুদ্ধ হচ্ছে, তারা বুঝতেও পারে না, আওয়াজ পায় না। এখনো চীনের পাইলট, যুদ্ধ বিমানের পাইলট ইরানে আছে বর্তমানে। দে আর মাইন্ডিং দেয়ার ওন বিজনেস, তাদের নিজস্ব কাজে ব্যস্ত। কিন্তু প্রয়োজন হলে বিমানটা নিয়ে সাগরে উড়ে যাবে আকাশে, প্রস্তুত চীন। একইভাবে রাশিয়ান পাইলট আছে ইরানের ভিতরে, যেটা কোনো ভিডিওতে শুনবেন না, আমি বানিয়ে বলছি না, এগুলো আমার সংগৃহীত তথ্য, খুব গোপন জায়গা থেকে। কোত্থেকে আমি এগুলো পাই আমি বলেছি এর আগের অনুষ্ঠানে, আগের প্রোগ্রামে বলেছেন। ইরান আলহামদুলিল্লাহ ইতিমধ্যে জয়ী হয়ে গেছে। আপনি ট্রাম্পের চেহারার দিকে আর তাদের দৌড়াদৌড়ির উপর দেখে বুঝেন না, তাদের সকল রাস্তা বন্ধ, আর কিছু করার উপায় নেই। ট্রাম্পের যখন গোলাবারুদ শেষ, ইসরায়েল তো শেষই, তখন ইরানের আরো কয়েক মাস একটানা যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা আছে, এবং এটা ট্রাম্প জানেন। এখনো ইরান, মনে আছে আপনার গত অনুষ্ঠানে বলেছিলাম, আমি যুদ্ধ শুরু হওয়ার 1 ঘন্টার মাঝখানে পোস্ট দিয়েছিলাম যে ইরান এর আগের যুদ্ধে এবং এই 1 ঘন্টার যুদ্ধে প্রথমে 1-2 দিনে যত অস্ত্র ব্যবহার করবে সেগুলো সব পুরনো অস্ত্র। হ্যাঁ, নতুন অস্ত্রগুলো এখনো রয়ে গেছে। নতুন অস্ত্র ব্যবহার করেনি, মাত্র রিসেন্টলি 2-1টা নতুন অস্ত্র ব্যবহার করতে শুরু করেছে। মনে আছে আপনার গত পরশুদিন লাইভে আঙ্গুল দিয়ে এইভাবে দেখেছিলাম যে একটা গোলা মারা এটা ছিটে এতগুলা বোমা হয়ে যায়, বলেছিলাম এইভাবে উদাহরণ দিয়ে আঙ্গুল দিয়ে বলেছিলাম। সেটা কিন্তু এখন নিউজে আসছে, ইসরায়েলে যে বোমা হাইপারসনিক গুলো মারছে, এই হাইপারসনিক একটা হয়ে আসছে 20টা হয়ে যাচ্ছে। এদের মাথায় আসে না কি করে এগুলো সম্ভব, আমেরিকার মাথায় আসে না, ইসরায়েল তো বাদেই দিলাম। সুতরাং ভিতরে কি কি হচ্ছে ইসরায়েলেরও খবর নাই, আমেরিকারও খবর নাই। আমেরিকা ধ্বংস হয়ে গেছে, আমেরিকা স্টোন এজে চলে গেছে। ঐতিহাসিক পরিবর্তন আলহামদুলিল্লাহ, সমগ্র ইসলামিক দেশ এবং বিশ্ব নন ইসলামিক কান্ট্রি যারা পশ্চিমা দেশ, খোমেনির পায়ে ধরে সালাম করা উচিত। ইরানের কাছে প্রতি বছর তাদের কাছে ইরানকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ যেই মনস্টার যুক্তরাষ্ট্রকে ইরান একা ইতিহাসকে পরিবর্তন করে দিয়ে একা যুক্তরাষ্ট্রকে পৃথিবীর যেইটাকে বলে, যেটা খোমেনি অস্বীকার করেছে যে সুপার পাওয়ার, যেটা আমিও সারা জীবন অস্বীকার করেছি, আর সুপার পাওয়ার একমাত্র আল্লাহ। যেমন বাঙালিরা কথায় কথায় খালি বলে মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা দিবস, সবকিছু মহান তাদের কাছে, মহান একমাত্র আল্লাহ, এছাড়া কিছুই মহান না। একইভাবে সুপ্রিম পাওয়ার একমাত্র আল্লাহ। বা মানুষের তথাকথিত সুপ্রিম পাওয়ারের যে ওয়ার্ল্ড অর্ডার, চীন 1 নাম্বার না আমেরিকা 1 নাম্বার, ওইটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন করেছে শুধুমাত্র ইরান, আমেরিকার 1 নাম্বারে নাই। এখন চীন 1 নাম্বার, কিন্তু চীন উপরে এই পর্যন্ত উঠেছে বাণিজ্যিকভাবে, আর আড়ালে চীন সহজে যুদ্ধে জড়ায় না। রাশিয়া এখন উপরে উঠে আসবে। আর পরবর্তীতে একটা কথা বলেছেন, আপনার প্রশ্নটা করেছেন যে খোমেনি, বারবার ব্যাখ্যা করেছি, একটা আয়াতুল্লাহ মানে কি, হোয়াট ইজ আয়াতুল্লাহ? আয়াতুল্লাহ কিন্তু একটা শুধু উপাধি না। একটা আয়াতুল্লাহ হতে হলে 30 থেকে 40 বছর কোরআন হাদিস পড়াশোনা করতে হয়। 30 থেকে 40 বছর কোরআন হাদিস পড়াশোনা করতে হয়, তার পাশাপাশি জ্ঞান বিজ্ঞান পড়াশোনা করতে হয়, তার পাশাপাশি আন্তর্জাতিক জিওপলিটিক্স পড়াশোনা করতে হয়। 30-40 বছর সমভাবে সমতালে আয়াতুল্লাহ হতে হলে। সুতরাং ইরানের আয়াতুল্লাহ কিন্তু শেখ মুজিবের পরে শেখ হাসিনা, শেখ হাসিনার পরে শেখ জয়, কেউ শেখ না, মানে হচ্ছে ব্যাংচোর, খুনি, ডাকাত। শেখ হতে হলে ওইগুলো হইতে হয়, ব্যাংক চুরি করতে হয়, ধর্ষণ করতে হয়, অন্য মেয়েকে তুলে নিয়ে যে ধর্ষণ করে মারতে হয়, যেটা আবার শুরু হয়েছে। এবার আরেক দল দেখছি শিশু ধর্ষণ করে শিশুর গলা কেটে এবং 2 দিন পরে পরে শিশু হত্যা এখন বাংলাদেশে উঠছে। এইটার উপাধি কি হবে জানি না, বাট
ইরানের আয়াতুল্লাহ মানে হচ্ছে এই ৩০-৪০ বছর কোরআন, হাদিস, জ্ঞান, বিজ্ঞান, জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করে তারপরে আরো অনেক অভিজ্ঞতা অর্জনের পরে তাকে আয়াতুল্লাহ উপাধি দেওয়া হয়। সেই থেকে আয়াতুল্লাহ খোমেনি, তার ছেলে এখন আয়াতুল্লাহ, মধ্যবর্তী যে বসেছিল রাফি, সেও আয়াতুল্লাহ। এইরকম ডাউন দি লাইন অনেক আয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ তৈরি হয়ে আছে তাদের মিসাইলের মতো। মিসাইল শেষ হয়ে যাবে কিন্তু আয়াতুল্লাহ শেষ হবে না আলহামদুলিল্লাহ, কারণ আয়াতুল্লাহরা মিসাইল বানায়। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।